ফজলুর রহমান একদিন একটা টক শোতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতাকে আমার সামনে উঠে যেতে বলেছেন। তা আমি বললাম যে উনি কেন উঠে যাবেন? বললো যে উনি আমার ছেলের চেয়েও কম বয়সী। তা আমি বলছি, এটা তো বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা না, এটা টক শো। কাজে ওনার শারীরিক ভঙ্গি এবং অবজেকশনেবল আচরণ, এটা ইংলিশে বলে হি পিকস আপ দ্য ফাইট, উনি ফাইট পিক আপ করেন। কাজেই আজকে উনি কোর্টে যেভাবে কথা বলেছেন, আমার মনে হয়েছে যে দেখেন ওনার বাড়ির সামনে যে আন্দোলন হচ্ছে, যে পোস্টারের ভাষা, তার বিরুদ্ধে মব ভায়োলেন্স হচ্ছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে প্যারিস থেকে, যে পোস্টার দেখেছি আমি, যে ভাষা আমি দেখেছি, আমি অত্যন্ত নিন্দা জানাই। এবং এই মব ভায়োলেন্সকে আমি শুরু থেকেই অপছন্দ করি। আমার মনে হয় সরকারের খুব বড় ব্যর্থতা এটি। ফজলুর রহমানের মধ্যে কিন্তু মব ভায়োলেন্সের উপাদান আছে। দেখেন, উনি হয়তো ভিন্ন প্ল্যাটফর্মে করেন, উনি হয়তো টক শোতে বলেন, উনি হয়তো জনসভায় বলেন, কিন্তু ওনার মধ্যে ওই উপাদানটি আছে যেটিকে আমরা অপছন্দ করি এবং আমরা মনে করি রাজনীতিতে এই উপাদানটি রাজনীতির জন্য ক্ষতিকর। আচ্ছা, উনি যে বারবার ভোটের কথা বলেন, তার ভোটের ইতিহাস কিন্তু অত্যন্ত পরাজয়ের ইতিহাস। কিন্তু উনি খেয়াল করে দেখবেন, সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করেন, ভোটে আসেন, আপনি 2টি ভোট পাবেন না। উনি কিন্তু 45 বছর ধরে কোনো নির্বাচনে বিজয়ী হননি। যে মহিলা পালিয়ে গেছেন, উনি কিন্তু একটি শব্দের জন্য পালিয়ে গেছেন, কিশোরদেরকে বা তরুণদেরকে রাজাকার বলে। কাজেই ফজলুর রহমান কিন্তু অনেক ভাগ্যবান যে দেখেন তার বাসার সামনে মবের আমি নিন্দা করছি। আমি সত্যিই চাই ফজলুর রহমান এরকম কোনো পরিস্থিতির ভেতর দিয়ে না যাক, কিন্তু ওনাকে নিশ্চিত করতে হবে উনিও যেন অন্যদের ব্যাপারে এরকম পরিস্থিতি তৈরি না করেন।